वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो बङ्गर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्बोजो राधामदनमोहन। दिव्यवृन्दारण्यकल्पद्रुमदः श्रीमद्राधनगर सिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठलिभिसेव्यमानौ सरामि। श्रीमान् रसरसरम्भी वंशीवटतटस्थितो कर्शन वेणुशनैर्गोपीर्गोपीनाथ श्रियस्तु नः। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। वृंदायै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नष्टप्रायेष भद्रेषु नित्यं भगवत सेवया। भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण। আমরা গীতা চতুর্থ অধ্যায় 4 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম, কিন্তু চতুর্থ অধ্যায় প্রথম থেকেই ফের আজকে শুরু হবে। অথ, সবাই বলো, অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায়ম জ্ঞানযোগঃ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহমব্যয়ম বিবস্বন মানবে প্রাহ মনুরিক্সাকো বেহব্রবীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি এই গীতা একবার বলছি এমন নয়, কিন্তু আমি এই গীতা পুরাকালে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম। সূর্যদেবের নাম বিবস্বান। সূর্যদেব একটা পদের নাম, শিব একটা পদের নাম, কালী একটা পদের নাম, ইন্দ্র একটা পদের নাম, দুর্গা একটা পদের নাম। এদের আলাদা নাম আছে। যেমন পঞ্চায়েত, বিডিও, জেলা পরিষদ, এগুলো এক একটা পদের নাম কিনা, ওদের আলাদা নাম আছে। তেমনি এই দেবতারা যে যে পদে অবস্থান করছেন ওইগুলো ওদের পদের নাম, ওইগুলো ওনাদের নাম নয়, ওনাদের নাম আলাদা।
সূর্যদেব একটা পদের নাম, ওনার নাম হচ্ছে বিবস্বান, ওনার নাম বিবস্বান। এখন ভগবান কৃষ্ণ ৩৩ কোটি দেবতাকে বিভিন্ন পদে অভিষিক্ত করেছেন। তো তখন তিনি এই গীতা মহাজ্ঞান সূর্যদেবকে প্রদান করেছিলেন। সূর্যদেব সেটা মানব জাতির জনক মনুকে বলেছিলেন। মনুকে মানব জাতির জনক বলা হচ্ছে এই কারণে, আমাদেরকে মানব বলা হয়, মানব এই কারণে বলা হয় আমরা মনুর পুত্র বলে। ভগবান কৃষ্ণ সর্বপ্রথম এই জগৎ সৃষ্টির কারণে তিনি সর্বপ্রথম হরে কৃষ্ণ, হ্যাঁ, তিনি সর্বপ্রথম এই জগৎ সৃষ্টির কারণে ব্রহ্মাজিকে নির্মাণ করেন। তার নাভি থেকে এক পদ্ম উত্থিত হয়, সেই পদ্মে ব্রহ্মাজির জন্ম হয়, পদ্মজনী ব্রহ্মা। তিনি জন্মগ্রহণ করে কি করবেন বুঝতে পারছিলেন না, তাই জলের সমুদ্রের দুদিকে, একদিকে ত একদিকে প এরকম ধ্বনি উচ্চারিত হচ্ছিল, ত প ত প। ওই জন্য জ্ঞানীরা ইশারাতে বোঝেন আর মূর্খরা লাথি খেলে বোঝেন। আপনি দেখবেন কিছু লোককে লাথি মারলে তবে বোঝে, কিন্তু জ্ঞানীরা ইশারাতে বোঝেন। ব্রহ্মাজি জলের ঘর্ষণের যে আওয়াজ সৃষ্টি হয় তাতেই বুঝে গিয়েছিলেন যে আমাকে তপস্যা করতে বলছেন। একদিকে ত একদিকে প উচ্চারণ কল্পনা করে ধরে নিয়েছেন। তেমনি আমাদের এই যে মেডিটেশনগুলো করানো হয়, ওতে অনেক কিছু কিন্তু কল্পনা করতে হয়, কিন্তু সেটা বাস্তবে পর্যবসিত হয়। কারণ জ্ঞানীরা ইশারাতে বুঝে যায়। তনুশ্রী আছো ক্লাসে? ঈশানী আছে না? বৈশাখী, বিদ্যা আছো? হ্যাঁ গুরুদেব, আছি। আচ্ছা, তখন তিনি ব্রহ্মাজিকে সৃষ্টি করেন। আর ব্রহ্মাজি তিনি বুঝতে পারলেন যে আমাকে তপস্যা করতে বলছেন ভগবান। তখন তিনি ঘোর তপস্যা করেন। সেই তপস্যার প্রভাবে উনি বেদ রচনা করতে সক্ষম হন। ভগবান কৃষ্ণের বংশীধ্বনি ওনার কর্ণকুহরে আসে, সেটা বেদ রূপে প্রবাহিত হয়, এবং তিনি এই সংসার সৃষ্টি করার যোগ্যতা লাভ করলেন। তখন তিনি সৃষ্টি করেছিলেন সনকাদি 4 কুমার, সনক, সনাতন, সুনন্দ আর সনত কুমার, 4 জন। ওখান থেকে একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছিল যার নাম হয়েছিল সনক সম্প্রদায়। তো ওনাকে তখন বলা হয় যে তুমি এই সংসার সৃষ্টি করো, সন্তান সৃষ্টি করো। তখন তারা বলেন যে না হে পিতা, সৃষ্টি করলেন মানে ব্রহ্মার সৃষ্টি কোনো নারীর গর্ভ থেকে নয়, কখনো তার চোখ থেকে, তার মাথা থেকে, হৃদয় থেকে, হাত থেকে, এইভাবে সব জীব সৃষ্টি হয়েছিল। তো তখন তারা বললেন যে না, আমরা তো এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে আমরা বিবাহ করে কোন রকম সংসার সৃষ্টি করার জন্য আসিনি। আপনি আমাদেরকে এই আশীর্বাদ দিন, আমরা যেন 7 বছরের শিশু হয়ে থাকতে পারি। 7 বছরের শিশুর হৃদয়ে কাম, ক্রোধ, লোভ থাকে না। তো ব্রহ্মাজি কি করবেন, তাদেরকে আশীর্বাদ দিলেন, ঠিক আছে তোমরা তাই হও। তারপর ব্রহ্মাজি নারদকে সৃষ্টি করলেন, রোদন করতে করতে যার সৃষ্টি। নারদ মুনিকে সংসার করতে বললেন, তিনি বললেন না আমি তো ব্রহ্মচারী,
আপনি আমাকে গেরুয়া বস্ত্র প্রদান করুন, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ব্রহ্মচর্য রক্ষা করতে পারি। তো তিনি জগৎ সৃষ্টি করার জন্যই সৃষ্টি করছিলেন ভগবানের আদেশে। তো সে নারদ মুনিও বিবাহ করতে চাচ্ছিলেন না। তখন তিনি আমার বাবা একটা যাত্রা করতেন, বাবা যাত্রায় রাজপুত্রের অভিনয় করতেন। বাবা এখনো অনেক এইসব, আর এইসব করেন না, কিন্তু এগুলো প্রচুর নলেজ। বাবার একটা ডায়লগ ছিল, ওই একটা আধ্যাত্মিক যাত্রা, ব্রহ্মার ক্রোধে শিবের জন্ম, অত্যাচার তার বিজয়রথ, বিষ্ণু হলেন দশম অবতার, কলকির হাতে কলিবৎ। মানে এরকম কলকির হাতে কলিবৎ বাবা একটা যাত্রা করেছিলেন। সেই যাত্রাতে অনেকদিন আগের, সেটা রেকর্ডিং নেই কিছু আমার কাছে, এইসব ডায়লগগুলো বাবা আমাকে শোনায়। তো সেখানে এইটা ছিল যে ব্রহ্মার ক্রোধে শিবের জন্ম, অত্যাচারে তার বিজয়রথ। মানে ব্রহ্মার ক্রোধে শিবের জন্ম হয়েছিল। তার কারণ কি, ওই যখন নারদ মুনি সংসার করতে, যাকে সৃষ্টি করে সে সংসারে আসতে চাচ্ছেন না, তিনি তো জগৎ সৃষ্টির কাজ নিয়েছেন, তখন তিনি ক্রোধিত হন আর ওনার কপাল ফেটে বাস্ট হয়ে দুটো রশ্মি বেরিয়ে গিয়েছিল, অ্যানোড আর ক্যাথোড, যেটাকে দেখে সায়েন্স ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিল। সেই দুটো আলোক রশ্মি একসঙ্গে গিয়ে মিলিত হয়ে শিবের জন্ম হয় কপাল থেকে। তারপর তিনি তো তমগুণের দেবতা, কিন্তু তিনি বৈষ্ণব, কিন্তু জগৎ ধ্বংসের কাজ তো তার দেয়া, তাই তিনি ধ্বংস করেন। শিবের নিয়ে অনেক কাহিনী, আজকের একটা ভিডিও আমি আপলোড করব শিব সম্বন্ধে, সেটা আপনারা দেখবেন। অর্থাৎ তারপর শিবের জন্ম হয়, কিন্তু শিব তো সব ওই ভূত প্রেত এটা সেটা এই সবগুলো অধিপতি, তাই তিনি আবার একটা জীব সৃষ্টি করলেন যার নাম হচ্ছে মনু। তার শরীরের ডান দিক থেকে সৃষ্টি করলেন মনু, আর বাঁ দিক থেকে সৃষ্টি করলেন শতরূপা। মুসলিমদের যেটাকে বলা হয় হাওয়া আর আদম, ভুল নেই, মনু আর শতরূপাই হাওয়া আর আদম ওরা বলেন, দুটি একই ব্যক্তি। তো মনু আর শতরূপাকে বিবাহ দেয়া হয়, তখন তারা মানব জাতিকে সৃষ্টি করেন, তাই আমাদের নাম মানব। যেমন একটা স্কুলে দুই প্রকারের বাচ্চারা থাকে, লেডিস অ্যান্ড জেন্টস। যদি আমরা এক কথা স্টুডেন্ট বলি, দুজনকেই বোঝায়। তেমনি আমরা মানব বলতে মানবী, মানব সবাইকে একসঙ্গেই বোঝায়, মানব। আমরা সবাই মনুর সন্তান, মানবে নমঃ। তো তখন ভগবান বলছেন যে আমি সেই জ্ঞান মনুকেও বলেছিলাম। ওই সূর্যদেব বিবস্বানকে বলি, বিবস্বান ইক্ষ্বাকুকে বলে, ইক্ষ্বাকু মনুকে বলেন। কিন্তু সূর্যদেব মানব জাতির জনক মনুকে বলেন, মনু ইক্ষ্বাকুকে বলেন। কিন্তু কালক্রমে কালের প্রভাবে সেই জ্ঞান বিনষ্ট হয়। রুচে কি না রুচে খাও তিতা, আর বুঝো কি না বুঝো পড়ো গীতা। আপনার খেতে ইচ্ছা হোক না হোক, আপনি তিতা খান জোর করে, আপনার পেটের মধ্যে গিয়ে বিস্ফোরণ ঘটাবে, স্বাদ বোঝার দরকার নেই। তেমনি বুঝো কি না বুঝো পড়ো গীতা। যদি আমরা গীতা পাঠ করি, বুঝবেন কি না বুঝবেন পরে দেখা যাবে, কিন্তু গীতার এই বাণী, গীতার এই প্রবাহ আমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা দূরীভূত করবে। মলিনে মচনাং পুংসাং জলস্নানং দিনে দিনে। জলস্নান করে কি হবে? শুধু শরীরের ময়লাটা দূর হবে, কিন্তু মনের ময়লা, সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। যদি গীতামৃতে কেউ স্নান করে নেয়, এই সংসারের মল চিরতরে দূরীভূত হবে। শ্লোক দ্বিতীয়। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয়ো বিদু
ন কালে নিহমতা যোগ নষ্ট পরম তপ। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। কালক্রমে সেই যোগ ছিন্ন হয়ে যায়। স এবায়ং ময়াতে হদ্দ যোগ প্রক্ত পুরাতন ভক্তসি মে সখা চেতিরাসং তেহ দুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম। হে অর্জুন, সেই অব্যয় সনাতন জ্ঞান যেটা বহু যুগ, বহু কোটি কোটি বছর আগে আমি প্রদান করেছিলাম, সেই জ্ঞান আবার পুনর্বার আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা, তুমি আমার ভক্ত। একমাত্র নিষ্কাম অব্যয় শাশ্বত জ্ঞান তার প্রিয় ব্যক্তিকেই বলা যায়। তাই কৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি আমার এতটাই প্রিয়, সেই জ্ঞান আমি তোমাকেই প্রদান করলাম। তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তাই এই গূঢ় জ্ঞান তুমি অবশ্যই হৃদয়ঙ্গম করতে পারবে। ভাগবত কহ গিয়া ভাগবত স্থানে। এমন ব্যক্তির স্থানে বলা উচিত নয় যে এই ভাগবতের মাহাত্ম্যই বোঝে না, যেই গীতার মাহাত্ম্যই বোঝে না। আমি তোমাকেই বললাম অর্জুন, তুমি এটা বোধগম্য হওয়ার যোগ্যতা তোমার মধ্যে আছে, কারণ তুমি আমার ভক্ত এবং সখা। আমাদের নববিধা যে ভক্তি আছে, নববিদ্যার ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। সখ্য, যেখানে যে বলেছে সখ্য রস আছে, রস আছে 5টা। আবার ভক্তি রসামৃত সিন্ধু, নেক্টার অফ ডিভোশন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রসের বর্ণনা করা আছে। কি রস? বাবা, সন্তান আর মায়ের যে ভালোবাসা, এটা একটা রস, এটা একটা প্রেম। এই প্রেম বাৎসল্য প্রেম। প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, এটা একটা প্রেম, মাধুর্য প্রেম। কিন্তু এই প্রেমটা এই বর্তমান জগতে নেই। এটা কাম, এটা প্রেম নয়। এবং শিষ্য গুরুকে যে সেবা করে, এটাও একটা প্রেম, দাস্যরস। আবার বন্ধু বন্ধুর যে সম্পর্ক, সেটা হচ্ছে সখ্যরস। তো আমরা যে ভগবানকে সেবা করি, যে গুরুদেবকে সেবা করি, সেটা সখ্য রসে নয়, সেটা বাৎসল্য রসে নয়, মাধুর্য রসে নয়। কারণ ওই রসে যাওয়ার অধিকার আমাদের নেই, আমরা এতটা নিচু স্তরের। আমাদের একটা রস, সেটা হচ্ছে দাস্যরস। আমরা সবাই দাস্য রসের ভক্ত, কিন্তু অর্জুন কৃষ্ণের সখ্য রসের ভক্ত ছিল, বন্ধু। হ্যাঁ, অনেক এরকম ভক্ত ছিল যারা ভগবানের সঙ্গে বন্ধুরূপে বিচরণ করেছেন। বহুত এরকম নজির আছে। হনুমানজি একটা দৃষ্টান্ত, যে সর্বশ্রেষ্ঠ দাস্য রসের ভক্ত। দাসের কাজ কি? দাস জীবনের সবকিছু তার গুরুদেবকে দেওয়ার জন্য রেডি থাকেন, এটার নাম দাস্যরস। তার জন্য তার কিছু ক্ষয় হয় না, তার জন্য তার সমস্ত কিছু আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। হনুমানজিকে প্রশ্ন করা হয়েছিল, জাম্বুবানের সুগ্রীবের দলের কিছু বানর, যে হনুমানজি, আপনি এইসব সিদ্ধি লাভ করেছেন, আপনার কাছে নিশ্চয়ই কোনো বড় বড় মন্ত্র আছে, মন্ত্রটা বললেই এরকম হয়ে যান, এত বড় হয়ে গেলেন সাট করে চোখের নিমিষে। বলে, কিসের মন্ত্র? বলে, কেন তুমি কোনো মন্ত্র জানো না? বলে, না, জয় শ্রীরাম বলে শুধু বলি, আমি বড় হয়ে যাই, সঙ্গে সঙ্গে বড় হয়ে যাই। এই বড় হওয়ার কোনো মন্ত্র আমার কাছে নেই। যদি আমাকে কেউ বলে শেখাও, আমি শেখাতে পারবো না, নেই আমার কাছে।
যদি আবার বলি যে আমি ছোট হয়ে যাব, জয় শ্রীরাম বললে সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাব। উড়তে চাই, জয় শ্রীরাম বললে আমি উড়ে চলে যাই। কোনো মন্ত্র নেই। কেন? আমি ওই জন্য তো আমার গ্রুপের স্টুডেন্টদের বলেছিলাম, ওই যেটা নোড়া চালানো, ওই সেই হাতছালা, ওই যে থালা বসানো, উইদাউট মন্ত্রাস, কোনো মন্ত্র ছাড়াই কাজ করবে। তার কারণ সিদ্ধ ব্যক্তির কোনো মন্ত্র লাগে না। যাদের সিদ্ধ নেই, সিদ্ধ নয় যারা, তারা ওই বিভিন্ন মন্ত্র বললেই তবে কাজ হয়, আবার কখনো হয় না, অসিদ্ধ। তো যাই হোক, তাই সেই ভগবান অর্জুনকে বললেন যে তুমি সক্ষরসের ভক্ত, তারপরেও তুমি আমার ভক্ত, তুমি আমার বন্ধু প্লাস তুমি আমার ভক্ত। তো ভক্তকে সবকিছু দেয়া যায়, যেমন কারণ ভক্ত তার ভগবান বা তার গুরুদেবকে সেবা করার জন্য তার জীবনের সমস্ত কিছু প্রদান করতে থাকে। তার মানে গুরুদেবকে সব টাকা লিখে দিয়ে রাস্তার ভিখারি হয়ে যেতে হবে এটা বলছি না। অ্যাকচুয়ালি সে গুরুদেবের আজ্ঞা সব পালন করতে থাকে। দীক্ষাকালে গুরু শিষ্য করে আত্মসমর্পণ, তথাপি কৃষ্ণ তারে করে আত্মসম। যখন তার দীক্ষা হয়, যখন গুরুদেব মনে করে কাউকে, তখন তার দেহের উপরে, তার জীবনের সমস্ত কিছুর উপরে তার আর অধিকার থাকে না। কৃষ্ণ সমস্ত কিছু নিজের করে গ্রহণ করে নেয়। তাই কৃষ্ণ জমালয়ে গিয়ে, জমালয় থেকেও চিত্রগুপ্তের কাছ থেকে তার খাতাটা নিয়ে চলে আসে, বলে আর কি, তোমার আর অধিকার নেই আমার ভক্তের বিচার করা। আমার ভক্ত পাপ করবে পুণ্য করবে আমি বুঝবো, তোমার আর অধিকার নেই। ভগবান সম্পূর্ণ নিজের হাতে সেটা তুলে নেন। তাই ভক্ত যদি কোনো কষ্ট পায়, সেটা বুঝতে হবে যে ভগবান তার ভক্তকে জমালয়ে পাঠাবে না বলে কোন জন্মের কোন অপরাধের সেই ফলটা এই জন্মে ভোগ করিয়ে নিচ্ছেন অল্পের উপর থেকে, যাতে তাকে আর জমালয়ে যেতে না হয়, কারণ সেই খাতা কৃষ্ণের কাছে। স এবায়ং ময়া তে হদ্দ যোগ প্রক্ত অর্জুন উবাচ अपरं भावत जन्म परं जन्म विवस्वतः कथमेतद् বিজানীয়াং তমাদৌ প্রক্তবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? বলছে, হে কৃষ্ণ, তুমি তো সেই সূর্যদেবকে যে জ্ঞান দিয়েছিলেন বহু পূর্বে, তো সেই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? অর্জুনের হৃদয়েও এরকম প্রশ্নের সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোই সাধারণ মানুষের জন্যই করেছিলেন, যে অবিশ্বাস করা। যেমন আমরা কোনো কিছু প্রমাণ ছাড়া বিশ্বাস করি না, কৃষ্ণ সেই প্রমাণ চাওয়ার জন্যই প্রশ্ন করেছিলেন। কেন? তার অবিশ্বাস নয়, আগত কলিযুগের মানুষরা এরকম অবিশ্বাসী সব জন্মাবে, তাই তাদের জন্য এই প্রশ্ন। সব 90% মানুষ অবিশ্বাসী। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্তু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। বলছে, হে অর্জুন, আমাদের বহুবার জন্ম হয়েছে, আমি সব স্মরণ করতে পারছি, কিন্তু তুমি স্মরণ করতে পারছো না, তাই অবিশ্বাস। অবিশ্বাসের কারণ কি? স্মরণ করতে পারছো না। অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্মত্ম মায়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং আমি যদিও সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আমি জন্মরহিত,
আমার জন্ম নেই, অনাদিরাদি গোবিন্দ, আমার আগে পরে কেউ নেই, আমি সর্বশ্রেষ্ঠ, আমার চিন্ময় দেহ অব্যয় অক্ষত, আমি সর্বভূতের ঈশ্বর, সর্বভূতের ঈশ্বর আমি। তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবানের তিনটে শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। কৃষ্ণ এই যে জন্ম নিয়ে মানুষের মতো লীলা করছেন, অলৌকিক কিছু ক্রিয়া দেখাচ্ছেন, সেটা অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা। বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা, তার দ্বারা তিনি এই সংসারের জীবকে এটা আমার, ওটা আমার, সেটা বলে তাকে আকৃষ্ট করে এই সংসারে বেঁধে রাখেন। আর তটস্থা শক্তি হচ্ছেন আমরা এই সমস্ত জীবকুল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আগের বারে এই পর্যন্ত হয়েছিল। অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখন এই জগতে অধর্মের অভ্যুত্থান ঘটে আর ধর্মের অধপতন ঘটে, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চমে দিব্যম जो वेत्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্মকর্ম সম্বন্ধে সম্পূর্ণভাবে জেনে গিয়েছেন, তাকে আর দেহত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। জন্ম কর্ম চমে দিব্যম जो मे वेत्ति तत्ततो त्यक्ता देहं পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম যে তত্ত্বগতভাবে জানেন, তাকে আর এই পৃথিবীতে জন্ম নিতে হয় না। তত্ত্বগতভাবে তো সবাই জানে না। আমরা সবাই কৃষ্ণের জন্ম জানি, তার কর্ম জানি, কিন্তু আমরা দিব্যভাবে জানি না, আমরা রিয়েল জানি না। তাই এই জন্মকর্ম জেনে মুক্তি হবে না। কিন্তু কৃষ্ণ এখানে বলছেন, আমার জন্ম আর কর্মটা জানলেই সে মুক্তি পায়। এই পৃথিবীতে, এই দুঃখময় জগতে তার আর জন্ম নিতে হয় না। পুনরপি জনমং পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম, তাকে আর এগুলো হয় না। কিন্তু তারপরেও কেন জন্মাচ্ছে? তার কারণ হচ্ছে আমরা তত্ত্বগতভাবে জানি না। একটা তত্ত্বগতভাবে বলি, ভগবান কৃষ্ণ যখন বসুদেব এবং দেবকীর কাছে জন্মগ্রহণ করেন কংসের কারাগারে, তখন বসুদেব তাকে মাথায় করে নিয়ে চলে যান। সবাই জানি এই কাহিনী, কার শিকল খুলে যাওয়া, কে ঘুমিয়ে পড়া, এসব আমরা সবাই জানি। তাকে মাথায় করে নিয়ে যখন নন্দালয়ে গেলেন, নন্দালয়ে গিয়ে দেখেন ওখানে যমজ জন্মেছেন কৃষ্ণ। কৃষ্ণ আর যোগমায়া দুজনে ওখানে জন্মগ্রহণ করেছেন। এই কৃষ্ণটা যখন ওখানে রাখে, এই কৃষ্ণ দুটো মিলে একটা কৃষ্ণ হয়ে যায়, আর সেই মহিলা যেটা জন্মেছিলেন, নারী শিশু, তাকে নিয়ে চলে আসেন। আমরা কি কেউ জানি এটা? দু জায়গায় জন্ম নেওয়ার কারণ ভালোবাসার ঘাটতি যাতে না ঘটে। যশোদা মা যেন তার হৃদয়ে যেন এটা অনুভব করে, এটা আমারই সন্তান। সে যতই মা হোক না কেন, অন্যের সন্তানটাতে সেই হৃদয়ের সেই বাৎসল্যটা সম্পূর্ণ প্রদান করতে পারবেন না। দু জায়গায় কৃষ্ণ জন্মেছিলেন, এটা আমরা 90% মানুষ জানি না, তাই ওই জেনে কোনো লাভ নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ওটা ফার্স্ট, এইটা সেকেন্ড ছিল। ফার্স্ট পয়েন্ট ছিল এটা যে যখন বসুদেবকে কংস তার বোনকে বিবাহ দেন, কারণ বসুদেব কংসের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বসুদেব মহাজ্ঞানী, বসুদেব মহাধার্মিক, আর এ মহা অধার্মিক। কিন্তু আমার বোনকে একটা ভালো ব্যক্তির হাতে দিই এই ভেবে
কারণ শাস্ত্রে বলা আছে কন্যা রত্ন, নারীকে রত্ন বলা হয়। এমন একটা পাত্রের হাতে দিতে হবে, শুধু বিবাহ দিলেই মুক্তি লাভ করে পিতা। যদি পাত্র ভক্ত হয়, শুদ্ধ হয়, তাহলে ওই কন্যাদান করার ফলে ওই পিতা মুক্তি লাভ করবে। তাই কংস ঠিক করলেন আমি এরকম শুদ্ধ পরিবারে আমার বোনকে প্রদান করব। বসুদেবের সঙ্গে বিবাহ দিয়ে একটা রাজা নিজে রথের সারথি হয়ে তিনি ঘোড়া চালিয়ে রথ টেনে নিয়ে যাচ্ছিল। এমন সময় দৈববাণী হয়, আরে মূর্খ কংস, তোরে মারিবে যে, এই তোর বোনের অষ্টম গর্ভের পুত্র তোর হন্তা হবে। হন্তা মানে যে হত্যা করে, ব্যাকরণ। তো তখন কংস সঙ্গে সঙ্গে কি করে, বসুদেব আর দৈবকীকে কারাগারে আবদ্ধ করে, তাই কি না? তাই তো, আমরা সবাই তাই জানি তো। কিন্তু না, এটা সঠিক নয়। কংস তাকে জেলে বন্দি করতে চেয়েছিল, কিন্তু বসুদেব এত জ্ঞানী, তার কথার জালে কংস আবদ্ধ হয়ে পড়েছিল। যে হে কংস, তুমি তো আমার মিত্র, আর তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চেনো। আমি এবং তোমার বোন তো তোমার মৃত্যুর কারণ নই, আমাদের অষ্টম গর্ভের পুত্র তো তোমার মৃত্যুর কারণ। তো সেই অষ্টম গর্ভের সন্তানকে তোমার হাতে তুলে দেব। আর বসুদেব মিথ্যা বলে না, প্রাণ যায় তবে বচন না যায়, যেটা ত্রেতা যুগের রামচন্দ্রের বংশের এটা কথা। প্রাণ যায় তবে বচন না যায়। আমাদের প্রাণ চলে যাবে, কিন্তু আমাদের ধর্ম যেন না যায়। কিন্তু আমার চোখের সামনে অনেক দেখা এরকম, আমাদের থেকে অনেক বয়স বেশি, ইন্দ্র যেন, যার দাঁতের যন্ত্রণা হচ্ছে বলে ডাক্তার আমিষ খেতে বলেছে, সে সেইগুলো খাওয়াবে বলে প্রায় শুরু করে দিতে চলেছিল। দাঁতের যন্ত্রণা, আরে কি ভক্তি জীবন, ঠুনকো ভক্তি জীবন, ঠুনকো মন। জীবন চলে গেলেও এটা ত্যাগ করব। তো যাই হোক, তখন কংস সেটাতে রাজি হয়ে আর নিজের রথের সারথি না হয়ে অন্য একটা সারথি দিয়ে কংসকে, এই বসুদেবকে তার রাজ্যে পাঠিয়ে দেন। এবারে নারদমুনি আবির্ভূত হন। নারদমুনি এসে কংসকে বোঝালেন, আরে কংস, তুমি এতটা মূর্খ, ওই 8 নম্বর গর্ভের সন্তান তো কৃষ্ণ, কিন্তু আগে যারা 7জন আসবে সব তো দেবতা, ওরা কৃষ্ণকে সহযোগিতা করে তোমাকে মারার জন্য আসছে। তুমি এক্ষুনি ওদের ধরে এনে জেলে আটকাও। এটা নারদমুনির দোষ ছিল না। নারদমুনি সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী। নারদমুনিকে আমরা বিদূষক বলি, মানে কোডনা না। নারদমুনি মহাগুরু। ভগবান যে জ্ঞান ব্রহ্মাকে দেন, সেই ব্রহ্মা সেই জ্ঞান নারদকে দেন, নারদ ব্যাসদেবকে দেন। এইভাবে গুরু শিষ্য পরম্পরায় ওই অব্যয় জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। নারদমুনি না থাকলে গুরুদেব কি মন্ত্রে শিষ্যকে দীক্ষা দেবে এটাও জানতো না, গুরুদেবকে জানতে পারতেন না। নারদমুনি ভগবানের বার্তাবাহক। নারদমুনির কাজ এটা। যদি আমরা টিভিতে 1 ঘন্টার সুমন, যদি সুমন টিভিতে এসে এর এই হয়েছে, তার সেই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে, যদি উনি বলতে থাকে, তা আমরা কি বলি তাকে? আমরা তো সুমনের সেইটা শুনবো বলে রেডি থাকি। কেন? কারণ ওর রিপোর্টার, ওনার কাজ ওটা। তেমন ভগবান নারদমুনিকে এই কাজ দিয়েছেন, বার্তাবাহক। উনি সমস্ত খবর নিয়ে এসে ভগবানকে দেবেন। উনি বিদূষক নন, উল্টে পক্ষান্তরে উনি এমন একজন ব্যক্তিত্ব যেখানে সুর অসুর দুজনেই ওনাকে বিশ্বাস করেন। আমরা এরকম কেউ হতে পারবো না যে আমার শত্রু আমার কথা বিশ্বাস করবে। করবে কি? নারদমুনি এমন একজন ব্যক্তি, ওনার শত্রু ওনাকে বিশ্বাস করবে যে নারদ যেটা বলছে ঠিক। এবং ভক্তের এরকম হতে হয়, সমস্ত স্তরের মানুষ যেন তাকে দেখে ভরসা করতে পারে। চোরও ভরসা করবে, এই না নয়, সাধু লোক যা বলছে সেটা কর। নারদমুনি এই স্তরের। তাই কোনোদিন যেন আমরা নারদমুনি কেটাবো না বলি। নারদ ভক্তিসূত্র না পড়লে ভক্তিই আসবে না। নারদ পঞ্চরাত্র, অনেক কিছু আছে। তা যাই হোক, নারদমুনি এই জন্য কংসকে এই যুক্তি দিয়েছিলেন, কারণ কংসের দুদিকই ভালো ছিল। কারণ কংস যদি আরো 7 বছরই, 7টা সন্তান মানে 7 বছর কমের উপর, যদি বছরে একটা করে সন্তান বসুদেব নেন তা 7 বছর।
সেই 7 বছরের মধ্যে পৃথিবীকে একদিকে হেলিয়ে দিতে পারে কংস, এত ভয়ঙ্কর, এত অত্যাচারী। তাই নারদমুনি চেয়েছিলেন যে অত সময় নষ্ট না করে ওর পাপের ঘোড়াটা তাড়াতাড়ি বাড়িয়ে দিই, তাহলে ভগবান কৃষ্ণ বাধ্য হয়ে সেই অষ্টম গর্ভে না এসে আরো আগে চলে আসবে, কারণ অত্যাচার বাড়াতে হবে। প্রথম পয়েন্ট এটা ছিল। দ্বিতীয় পয়েন্ট ছিল কংস, ওরা তো সেই ভগবানের দ্বারপাল, জয় বিজয়, হ্যাঁ, ওরা তো সে ভগবানের দ্বারপাল ছিল। তাই যাতে ওদের মুক্তির পথ যেন তাড়াতাড়ি প্রশস্ত হয়, তার জন্য নারদমুনি এই পরিকল্পনা করেছিলেন যে ভগবানের প্রিয় দূত ওরা, সিকিউরিটি, কেন এই পৃথিবীতে এরকম ভাবে ঘুরবে, আমাদের অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। তাই নারদমুনি এটা করেছিলেন। তো তখন সেই কংস এসে তাদের দুজনকে আবার টানতে টানতে নিয়ে ওই কারাগারে আবদ্ধ করেছিলেন। এটা হচ্ছে তত্ত্বগতভাবে জানা। আমরা যেভাবে জানি ভগবানকে, ওটা জানা নয়, ওই জেনে কোনো লাভ নেই, জানলে তত্ত্বগতভাবে জানুন। ওই জন্য শাস্ত্র বৈষ্ণবের নিকট থেকে শ্রবণ করতে হবে। এটা ফার্স্ট গেল। আরো 3 নম্বর পয়েন্ট দিচ্ছি, দেখুন, যেটা মানুষ শুনলে অবাক হবে যে এটা হয় এরকমই। আমি ক্লাসে, অন্য একটা ক্লাসে বলেছিলাম, ফের বলছি তাও। আমরা জানি যে তত্ত্বগতভাবে না জানাটা কি জানা। তত্ত্বগতভাবে কেউ জানি না। তত্ত্বগতভাবে জানলে কি জানবো? তবেই মুক্তি হবে। আমরা জানি কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধন যখন নগ্ন হয়ে মাতা গান্ধারীর সামনে যাচ্ছিল, কারণ মাতা গান্ধারী তার কাছে অনেক দিব্য শক্তি ছিল, তিনি বলেছিলেন, দুর্যোধন তুই উলঙ্গ হয়ে আমার সামনে আসবি, তাহলে তোর সর্বশরীর আমি পাষাণ করে দেব, তোকে কেউ মারতে পারবে না। তো সে উলঙ্গ হয়ে যাচ্ছিল। তো তখন কৃষ্ণ মাঝ রাস্তায় তার সামনে আবির্ভূত হয়, বলে, এই বোকা ছেলে, তুমি মায়ের সামনে এরকম উলঙ্গ হয়ে যাচ্ছ, এটা যাও, পরে যাও। তখন সে একটা কলা পাতা পরে আর মায়ের কাছে যাচ্ছিল। এটা আমাদের কি টেন্ডেন্সি, কি চিন্তা হয়েছিল আমাদের, যে কৃষ্ণ একচক্ষু, ও পঞ্চ পাণ্ডবদের বাঁচানোর জন্যে, দুর্যোধন একটা বিশাল শক্তিশালী, ওর ওর ভয়ে কৃষ্ণ দুর্যোধনের এরকম পড়ে যেতে বলেছিল যাতে ওই জায়গাটুকু পাষাণ না হয়। তাই উরু ওইখানে ভীম মেরে ওকে ভাঙে মারবে। তাই আসলে এই চিন্তা তো ভগবানের নয়। ভগবান একজন নিউট্রাল পার্সন, বটবৃক্ষের মতো। ভগবান কারোর পক্ষপাতিত্ব, আর ভগবান কারোর বিপক্ষপাতিত্ব করেন না। বটগাছ কার পক্ষপাতিত্ব করেছে কবে? বটগাছের তলা একটা চোর বসলেও একই শেল্টার পায়, আর একটা সাধু বসলেও একই শেল্টার পায়। কৃষ্ণ বটবৃক্ষ। কৃষ্ণ দুর্যোধনকে মহা পাপ থেকে বাঁচিয়েছিল। কি পাপ? যে 18 বছর অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি তার মায়ের সামনে নগ্ন হয়ে যায়, জমালয়ে যেতে হয়। আর কোনো কন্যা যদি 18-এর পরে যদি নগ্ন হয়ে বাবার সামনে দাঁড়ায়, তাকে জমালয় ভোগ করতে হয়, মহা শাস্তি লাভ হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আসতে পারে কোনোভাবে ভুল করে। কৃষ্ণ দুর্যোধনকে মহা পাপ থেকে বাঁচালেন। আরে তুমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে মায়ের সামনে নগ্ন হয়ে যাবে, এই পাপ থেকে না না একে ভগবান বাঁচিয়েছিলেন দুর্যোধনকে। তার পিছনে আরো অনেক কাহিনী ছিল, কারণ সেই পৃথিবীতে যতদিন বেশি বেঁচে থাকবে তত এই জগতের ক্ষতি হতে থাকবে, জগৎকে ধ্বংস করে দেবে। তো আমরা কৃষ্ণকে তত্ত্বগতভাবে কই জানলাম? তত্ত্বগতভাবে জানিনি। এই কিছু রং পয়েন্ট। কার্তিক মাসে রামায়ণ মহাভারত পাঠ হয়, বিড়ি ফুকোচ্ছে আর এইসব আলোচনা হচ্ছে। ওইসব পাঠ করার দরকার নেই, ওইসব পাঠে অংশগ্রহণ করারও দরকার নেই। একদম অপরাধ হতে থাকে, শাস্ত্রের চরণে অপরাধ হয়ে যায়। চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এদিকে বড় বড় লেকচার হচ্ছে, একদম শাস্ত্রের চরণে মহা অপরাধ। একদম মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। এরকম আসলে যাওয়ার দরকার নেই। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাব মাগতা
আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে আসক্তি যেন কোনো কিছুর প্রতি আসক্তি না থাকে। এই আসক্তি আমাদেরকে এই জগতে কর্মবন্ধনে আবদ্ধ করবে, বারবার এই পৃথিবীতে আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করাবে, বারবার জবরদস্তি করে। যদি আমাদের আসক্তি থাকে কোনো কিছুর প্রতি, আমি আগে বলেছিলাম, যদি নৌকার নোঙ্গরটা নিচে পুঁথা থাকে আর যদি আপনি এরকম নৌকাটা চালান, তাহলে ওই নৌকা কি দূর যাবে? ওখানেই পড়ে থাকবে। তেমনি আসক্তি হচ্ছে নৌকার নোঙ্গরের মতো। যদি এই জগতের প্রতি 1%ও আমাদের আসক্তি থাকে, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তন করতে হবে খালি। ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে যেন আমরা ভীত সন্ত্রস্ত না হই। আপনারা দেখবেন বর্তমান পেপারে লেখা থাকে যে বর্তমান কাউকে ভয় পায় না, তাবেদারি করে না, ভগবানকে ছাড়া কারোর ভয় পায় না। পড়েছেন? শিয়ালদা স্টেশনে খুব বড় করে লেখা আছে। অর্থাৎ আমরা, আমাদের ভগবান আছে তো, তাই আমরা যেন কোনো কিছুতে ভয় না পাই, ক্রোধ থেকে মুক্ত হই যেন। যখন মীরাবাই সেই কৃষ্ণের সঙ্গে, তার প্রিয়তম কৃষ্ণের সঙ্গে মন্দিরের মধ্যে কথা বলছেন, তখন রানা রাজপুতের পুত্রবধূ সেখানে কামান মারা হয়, কিন্তু সেই কামানে সেই মন্দিরে কিছু হয়নি। কেন? তার নামে অনেক কলঙ্ক দেওয়া হয়েছিল। কেন কিছু হয়নি? আমি জাত পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি মনস পেয়েছি রাঙা পায়ে, কলঙ্কের আর ভয় কি আছে, সব হারালে কৃষ্ণ আছে। আমি জাত পেয়েছি কৃষ্ণ পায়ে, আমি মনস পেয়েছি কৃষ্ণ পায়ে, ও কলঙ্কের আর ভয় কি আছে, সব হারালে কৃষ্ণ আছে। আমি জাত পেয়েছি কৃষ্ণ পায়ে। যখন কোনো ব্যক্তি এরকম অবস্থাতে আসতে পারে, তার হৃদয়কে ভগবানের চরণে প্রদান করতে পারে, ভগবান তার সব কিছুতে রক্ষা করে। তাই রূপ গোস্বামী পাদ, ষড়গোস্বামীর একজন রূপ গোস্বামী, আমাদের যে নেকটার অফ ডিভোশন ভক্তিরসামৃত সিন্ধু রচয়িতা রূপ গোস্বামী, তিনি বলছেন, বৃন্দাবনে কেশি ঘাটে কদম্ব বৃক্ষের মূলে মৃদু হাস্যোজ্জ্বল বংশী বাদনরত সেই গোপাল নামক শিশুটিকে তোমরা পূজা করো, তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধু সবাই তোমাকে ত্যাগ করবে। এই সংসার তোমাকে সম্পূর্ণরূপে ত্যাগ করবে। এই সংসারের আত্মীয় স্বজন, নিজের লোকেরা সবাই তোমাকে ত্যাগ করতে থাকবে। এরকম পরিস্থিতিতে কি যেতে চাও? তাহলে গোপাল নামক শিশুটাকে তুমি পূজা করো। বৃন্দাবনে কেশি ঘাটে কদম্ব বৃক্ষের মূলে মৃদু হাস্যোজ্জ্বল বংশী বাদনরত, গোপাল নামক শিশু। কারণ তিনি তো হরি, তোমার এই জগতের সমস্ত বন্ধন হরণ করে নেবেন। হ্যাঁ, এই স্তরে আমাদেরকে যেতে হবে। এই সমস্ত বন্ধন হরণ করার পরেও নিউট্রাল থাকতে হবে, তাহলে ভগবান কৃষ্ণ আপনাকে তার সেই সুমধুর চরণ কমলে স্থান প্রদান করবেন। একটা কীর্তন আছে ওই জন্য, যেটা আমি খুব গাই। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করিয়া রাঙা
চরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়ি হো আপন করিয়া রাঙা চরণে রাখি হো তোমার চরণ লয় সবিতে আগিলু, শীতল চরণ পাঙা শরণ লইনু, শীতল চরণ পাঙা শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়ি हो। हे गौरांग, हे नंदलाल, मैं आपका दास हूं, इसलिए मुझे अपने कभी भूला ना देना नंदलाल। আমি আপনার দাস, তাই আপনি আমাকে কোনোভাবে ভুলিয়ে দেবেন না। আরো আমাদের বৈষ্ণব কবিদের কণ্ঠে প্রতিধ্বনিত সেই গান শুনলে, কীর্তন আরো আছে। সবসময় নিজেকে দোষ দেওয়া উচিত, কাউকে নয়। আরো কীর্তন আছে এটা, আমার জীবন, আপনি কোনো দুঃখ পেয়েছেন, কেউ দুঃখ দিয়েছে না, ওকে দোষ দেবেন না। আপনি, আমি দোষী। কোন জন্মের কোন অপরাধের ফল আমরা ভোগ করছি, ও দোষী নয়। আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের তো নাহি কো পুণ্যের লেশ। আমি পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। আমার জীবন সদা পাপের তো, আমার জীবনে পুণ্যের লেশ নেই। আমি পাপী, আমি অপরাধী। আমি কত জীবের কত দুঃখ দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, আমার দোষ। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। চন্দ্র ব্রহ্মায়াদি দেবগণ, তারপর কি ইন্দ্র, মনে ভুলে গেছে। তো যাই হোক, এইসব কীর্তন যদি এই বৈষ্ণব কবিদের কণ্ঠের কীর্তনগুলো আমরা শুনি, আমরা অভিভূত হয়ে যাব। মাঝে মাঝে একদিন করে শুধু কীর্তনের হবে, আর তার সঙ্গে সেই কীর্তনের অর্থগুলো বিশ্লেষণ করা হবে। হরে কৃষ্ণ। আমরা এখন গীতা মাহাত্ম্যে চলে যাব। সবাই বলুন, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাচ্চা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসো,
জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। ও গীতা শাস্ত্রমিদং পুণ্যং जो पठेद ब्रजत पुमान विष्णुपादमवाप्नोति भयो सुखादिवर्जितः। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतीनि च। मलिने मचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद् गीतामृतस्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै झा स्वयं पद्मनाभस्य मुखपद्मद्विनिसृतम्। भरतामृत सर्वस्वं विष्णुवक्त्रात् विनिसृतं। गीता गङ्गादिकं पिता पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एकमन्त्रस्तस्य नामानि जानि कर्मप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओ मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देवो परिपूरणं तदस्तु मे। ॐ तत्सविते श्रीमद्भगवद्गीतासु उपनिषदेषु ब्रह्मविद्यायां योगशास्त्रे कृष्ण अर्जुन संवादे चतुर्थ अध्याय ज्ञानयोग नामः। अद्य श्री श्वेत वराह कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टविंशति कलियुगे प्रथम पादे जम्बूद्वीपे भारतवर्षे गंगायां पूर्वभागो दीपान्तर्गतो श्री श्री साधुघरा ग्रामे राधाश्याम सुंदर मंदिरे सूर्य उत्तरायणे श्रीमान श्रीमती शिरोमणि निताई दास अच्युत गोत्रस्य कर्तृक श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग नाम अध्याय दशम श्लोक प्रथम हईते दशम श्लोक पाठफलम श्रवणफलम जमालये अवस्थित सर्वदुखी जीवात्मादेर मुक्ति कामनार्थे सर्वस्थावर अस्थावर जीव जगतेर मुक्ति कामनार्थे सर्वप्रेतजनि प्राप्त आत्मादेर मुक्ति कामनार्थे पाठ श्रवण फल प्रदान कारणम।